রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। প্রেমানন্দে হরিধ্বনি বলো। হরি বল, জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরিধ্বনি বলো। হরি বল, জয় জয় অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলো। হরি বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রী গুরুর বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতং সহগণ রঘুনাথামৃতং তাং সজীবং সাধয়িতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ ব্যাসাং বৈশিষ্ট্য নবতর সক্রিপত্রম কলম শ্যামম পরাশরায় আত্মজনম বন্দে সুপতাতম তপনিধি ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাসরূপায় বিষ্ণুবে নমো বৈ ব্রহ্ম বিধয় বৈশিষ্ট্যায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত স্বর্ণ প্রভাং রাধাং সর্বৈ অলঙ্কার ভূষিতাং নীলবস্ত্র পরিধান ভজে বৃন্দাবনেশ্বরী। আজান লম্বিত ভুজ কনকায় বদাত সংকীর্তনয় কপিতর কমলায় তাক্ষায় বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। নমস্ত্রীকাল সত্যায় জগন্নাথায় সুতায় সবিত্রায় সপুত্রায় সকল ত্রায়তে নম নম। ওং বিন্দাই তুলসীদেব বৈ প্রিয়া বৈকে সবসূচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তয় নম নম। বাঞ্ছা কল্প তরুবস্য কৃপা সিন্ধু ভয় এবস পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবেভ্য নম নম। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস এই সাই গোসাই করি
চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জপ হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধে গোবিন্দ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থের প্রারম্ভে সকল ভক্ত শ্রোতার চরণে আমি করি নমস্কার। কৃপা করে চরণ ধুলি মাথে দেবে নয় আমায়। জয় জয় নিতাই গৌর সীতারাম। ওম নারায়ণ নমস্কৃত্য নরস্নৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়তে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরি বল। গ্রন্থের প্রারম্ভে আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং সর্বভক্তের চরণে শত সহস্র প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত কথা। শাস্ত্রে বলছে সমস্ত নদীর মধ্যে যেমন শ্রেষ্ঠ গঙ্গা, সমস্ত দেবতাদের মধ্যে যেমন শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব, সমস্ত বিগ্রহের মধ্যে যেমন শ্রেষ্ঠ রাধা গোবিন্দের বিগ্রহ, তদ্রূপ অনুসারে আমাদের হিন্দু শাস্ত্রগ্রন্থের 18টি মহাপুরাণ, এই 18টি মহাপুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত নিগম কল্পতরুর বলিত ফলম, সুখমুখ দেব সংযুতম পিবত ভাগবতম, রসলায় মুহুর্মুহু ভক্ত ভুবি ভাবুকা। নিগম শব্দটার অর্থ বেদ। এই বেদ রূপী কল্পবৃক্ষের সুমিষ্ট ফলস্বরূপ হল এই শ্রীমদ্ ভাগবত। আরো শাস্ত্রে বলছে ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে 3টি শক্তি প্রদান। সচ্চিৎ আনন্দ, ভগবানের স্বরূপ যেমন সচ্চিৎ আনন্দ, এই ভাগবতের স্বরূপ হইল সচ্চিৎ আনন্দ। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানা ভগবান শ্রীকৃষ্ণের বাঙ্ময়ী মূর্তি। শাস্ত্রে বলছে ভগবান এই জগতে 3 রূপে প্রকটিত হন, সেই চিন্ময় রূপে, মৃন্ময় রূপে আর বাঙ্ময় রূপে। চিন্ময় রূপে কারা ভগবানের সাধনা করেন? যারা মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করে ভগবানকে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণকে তারা যে হৃদয়ে দর্শন করে, এইভাবে এটা হলো চিন্ময় রূপ। মৃন্ময় রূপ হলো আমাদের আপনাদের প্রত্যেকের গৃহে যে রাধা গোবিন্দের বিগ্রহ আছে, সেটা মাটির বিগ্রহ আর পিতলের বিগ্রহ যাই হোক, একে বলে মৃন্ময় বিগ্রহ রূপে আমরা সেবা পূজা করি। আর একটা হলো বাঙ্ময় মূর্তি, অর্থাৎ ভগবানের কথারূপী মূর্তি। এই শ্রীমদ্ ভাগবত হলো ভগবানের কথা, ভগবানের নাম বা ভগবানের বাঙ্ময়ী মূর্তি হলো শ্রীমদ্ ভাগবত, অর্থাৎ ভগবানের লীলা সম্বন্ধিত গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত। শাস্ত্রে বলছে নামার নামই অভেদ, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রী হরি। যেহেতু ভগবান আর ভগবানের নামের কোনো ভেদ নাই, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রী হরি। তাই ভাগবতে যেহেতু ভগবানের নাম আছে, কাজেই ভগবানের স্বরূপ যা, এই ভাগবতের স্বরূপ একই স্বরূপ। এই ভাগবত কলিযুগে সাক্ষাৎ কল্পবৃক্ষ। বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে বসে কোনো ভক্ত যদি ভগবানের কাছে কোনো আশা বা আকাঙ্ক্ষা করে থাকেন, ভগবান সেই ভক্তের মনের বাঞ্ছা পূরণ করে থাকেন। সেই রকম এই ভাগবত কলিযুগে সাক্ষাৎ কল্পবৃক্ষ। কেননা তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সম্পন্ন করে অপ্রকট হয়ে চলে যাবেন, তখন জিজ্ঞাসা করছিলেন উদ্ধব ভগবানকে, হে গোবিন্দ, আপনি যে জগৎ থেকে লীলা সম্পন্ন করে চলে যাচ্ছেন, তাহলে আপনার এই লীলা কথা জগতে প্রচার হবে কি করে? তখন ভগবান উদ্ধবকে উদ্দেশ্য করে বলছেন, এই কলিযুগে আমি ভাগবত রূপে অবস্থান করলাম। কাজেই এই ভাগবত সাধারণ ছেলেমেয়েরা লেখাপড়া করে যেরকম বই, এটা বই নয়, এটা হলো ভগবানের সেই কথারূপী ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধ মানে 12টি স্কন্ধ, 335টি অধ্যায়, এবং প্রত্যেকটি অধ্যায়ে
রাজা পরীক্ষিতকে উদ্দেশ্য করে সুখদেব গোস্বামী এই মধুময় ভাগবত পরিবেশন করছেন এবং ভাগবতের রচয়িতাকে ব্যাসদেব। তাই সর্বভক্তের সম্মতিক্রমে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ধ্রুব চরিত্র কথা থেকে আমরা আস্বাদন করব। সৃষ্টির প্রারম্ভে ভগবান তিনটি গুণ দ্বারা জগৎ সৃষ্টি করছেন, শতগুণ, রজগুণ আর হলো তমগুণ। শতগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে দেবাদিদেব মহাদেব। তাহলে রজগুণে ব্রহ্মা, ভগবান ব্রহ্মাকে দিলেন সৃষ্টির ভার। তাই ভগবান তার মন থেকে ব্রহ্মা তার মন থেকে প্রথমে নারদ মুনিকে সৃষ্টি করলেন। এই নারদ মুনি নারায়ণ নারায়ণ বলতে বলতে জগতে বিচরণ করতে শুরু করলেন। এরপরে ব্রহ্মা তার মন থেকে চার পুত্র সনক, সনাতন, সদানন্দ, শরৎ কুমার, এই চারজনকে যখন সৃষ্টি করলেন, তারাও 5 বছর বয়সে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে তারাও সংসার ত্যাগ করে চলে গেল। তখন ব্রহ্মা নিরুপায় হয়ে গেলেন। ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমি নারদ মুনিকে সৃষ্টি করলাম, চতুষ্ষণকে সৃষ্টি করলাম, তারা সংসার ত্যাগ করে চলে গেল, তাহলে ভগবানের নির্দেশ আমি কি করে পালন করবো, যেহেতু ভগবান আমাকে সৃষ্টির ভার দিচ্ছেন। তখন ব্রহ্মা বললেন, না, এইভাবে তো আমার সেই সৃষ্টি রক্ষা হবে না। তখন সেই ব্রহ্মা তার ডান দিক থেকে এক পুরুষের সৃষ্টি করলেন, বাম দিক থেকে এক নারীর সৃষ্টি করলেন। ডান দিক থেকে যে পুরুষের সৃষ্টি করলেন তার নাম হলো মনু, এবং বাম দিক থেকে যে নারীর সৃষ্টি করলেন তার নাম হলো শতরূপা। এই মনু এবং শতরূপার মিলনের ফলে প্রথমে এই পৃথিবীতে দুটো পুত্র এবং 3টি কন্যার সৃষ্টি হয়। এই সেই 3টি কন্যার নাম কি? 3টি কন্যার নাম হলো আকুতি, দেবতী আর হলো প্রসূতি। আর দুটো পুত্রের নাম কি? উত্তানপাদ এবং প্রিয়ব্রত। তাহলে সেই উত্তানপাদকে বিবাহ দেওয়া হয়, প্রিয়ব্রতকে বিবাহ দেওয়া হয়, এবং তাদের বংশাবলী বাড়তে থাকে, এবং তার 3টি কন্যা আকুতি, দেবতী, প্রসূতি, তাদেরকে বিবাহ দেওয়া হয়, তাদের সন্তান সন্ততি, এইভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব আমরা দেখছি। যাই হোক, আমরা আজকে আস্বাদন করব সেই মনুর যে 2 পুত্র, তার এক পুত্রের নাম উত্তানপাদ। এই উত্তানপাদের বংশেই ধ্রুবের আবির্ভাব। সেই উত্তানপাদ থেকে আমরা ধ্রুব চরিত্র আস্বাদন করব। রাজা উত্তানপাদের ছিল 2 জন স্ত্রী। তাদের নাম কি? তাদের নাম হলো সুরুচি আর হলো সুনীতি। উত্তানপাদের যিনি বড় স্ত্রী তার নাম হলো সুনীতি, এবং উত্তানপাদের যে ছোট স্ত্রী তার নাম হলো সুরুচি। তাই স্বামীর কর্তব্য 2 স্ত্রীকে সমানভাবে ভালোবাসা, কিন্তু উত্তানপাদের সেই ভালোবাসা একটু ব্যতিক্রম হয়ে গেল। কিরকম ব্যতিক্রম? উত্তানপাদ তার ছোট স্ত্রী যার নাম সুরুচিকে অন্তর থেকে ভালোবাসেন, কিন্তু বড় স্ত্রী যিনি সুনীতি তাকে উত্তানপাদ ততটা ভালোবাসেন না। তাই কি করলেন, সেই উত্তানপাদ রাজা তার বড় স্ত্রী সুনীতিকে বাইরে একটা পর্ণকুটি স্থাপন করে সেখানে থাকার ব্যবস্থা করলেন, এবং সেই উত্তানপাদ তার ছোট স্ত্রী সুরুচিকে নিয়েই মনের আনন্দে রাজ্য পরিচালনা করতে লাগলেন। এই যে সেই উত্তানপাদের যে 2 স্ত্রী সুরুচি আর সুনীতি, তাদের প্রত্যেকের গর্ভে একটি করে সন্তান জন্মগ্রহণ করেছে। এই সুরুচির পুত্র তিনি হলেন উত্তম, আর যিনি সুনীতির পুত্র তিনি হলেন ধ্রুব। একদিন উত্তানপাদ রাজা
সিংহাসনে বসে আছেন। সিংহাসনে বসে আছেন, এই সময় সুরুচির পুত্র উত্তম, সুনীতির পুত্র ধ্রুব, দুইজনেই 5 বছরের বালক। তারা পিতার কোলে আরোহণ করবার জন্য হামাগুড়ি দিয়ে দুইজনই চলে আসলেন। যখন চলে আসলেন তখন উত্তানপাদের পাশে বসেছিলেন তার ছোট স্ত্রী সুরুচি। দুই পুত্র যখন উত্তানপাদের কোলে আরোহণ করতে চাইলেন, উত্তানপাদের ইচ্ছা ছিল দুই পুত্রকেই কোলে নিবেন, কিন্তু পাশে যে তার ছোট স্ত্রী, আদরের স্ত্রী সুরুচি ছিল, তিনি ইশারা বা ইঙ্গিত করে দিলেন। কি বললেন? যে আমার পুত্র উত্তম, উত্তমকে কোলে নাও, কিন্তু ধ্রুব তো আমার গর্ভে জন্মগ্রহণ করেনি, তাকে তুমি কোলে নিও না। এই কথা যখন বললেন তখন সেই ছোট স্ত্রীর কথা মতো উত্তানপাদ কি করলেন? সেই সুরুচির পুত্র যিনি উত্তম, উত্তমকে কোলে নিলেন, কিন্তু ধ্রুবকে কোলে নিলেন না। তাই ধ্রুবের চোখ দিয়ে ঝরঝর করে জল বইতে লাগলো এবং তার বিমাতা সুরুচি ধ্রুবকে কিছু কর্কশ বাক্য প্রদান করলেন। দেখো ধ্রুব, তুমি তো আমার গর্ভে জন্মগ্রহণ করনি, কাজেই তুমি পিতার কোলে আরোহণ করতে পারবে না এবং তুমি কোনোদিনও এই রাজ্যের রাজা হতে পারবে না। কাজেই তোমাকে ভালো কথা বলছি, তুমি যদি পিতার কোলে চড়তে চাও বা এই রাজ্যের রাজা হতে চাও, তাহলে তুমি বনে গিয়ে সেই ভগবানের তপস্যা করো। তুমি যদি ভগবানের তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করতে পারো এবং তার কৃপায় দয়ায় যদি তুমি কোনোদিনও আবার আমার গর্ভে জন্মগ্রহণ করতে পারো, তাহলে তুমি পিতার কোলে চড়তে পারবে এবং এই রাজ্যের রাজা হতে পারবে। এহেন কথা যখন বিমাতা সুরুচি সেই ধ্রুবকে বললেন, মনের দুঃখে ধ্রুব কাঁদতে কাঁদতে তার নিজের মাতা যে সুনীতি, যাকে রাজা নির্বাসন দিয়েছেন বনের মধ্যে একটা পর্ণকুটিরে তুলেছেন, সেখানে ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে আসলেন। যখন মায়ের কাছে আসলেন, মা তাকে ধ্রুবকে জিজ্ঞাসা করলেন, ধ্রুব তুমি কেন কাঁদছো? তোমার অন্তরে কি ব্যথা বেদনা? তখন ধ্রুব তো চুপচাপ রইলেন। সেই রাজ্যে যারা দাসদাসী ছিল তারা বললেন এই বিমাতার যে কর্কশ বাক্যের কথা, যে কথায় ধ্রুব অন্তরে প্রাণে ব্যথা পেয়েছে, সেই কথাগুলোই বললেন। তখন নিজ মাতা সুনীতি ধ্রুবের কাছে বললেন, দেখো ধ্রুব, আজকে তোমারও কর্ম খারাপ, আমারও কর্ম খারাপ। না হলে তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করে এত কষ্ট ভোগ করছো, তাহলে তোমার পিতা যে উত্তানপাদ, তার তো ভালোবাসা পাওয়ার যোগ্য আমি, যেহেতু আমিও তার স্ত্রী, অথচ তিনি আমাকে ততটা ভালোবাসেন না। এমনকি গৃহের যে দাসীকে যেটুকু সম্মান করা দরকার, ভালোবাসা দরকার, সেটুকু তোমার পিতা আমাকে ভালোবাসে না। কাজে আমারও ভাগ্য খারাপ, তোমারও ভাগ্য খারাপ। কাজেই দেখো ধ্রুব, তোমার বিমাতা সুরুচি তোমাকে যে কথাগুলো বলছে না, সে কথাগুলো তুমি মনে প্রাণে মেনে নাও, তুমি তার জন্য দুঃখ করো না। এই সুনীতি মাতা ছিলেন সমাজের 3 প্রকারের নারী। তো সাধারণ নারী, সামঞ্জস্যালী, সামর্থ্যারতির নারী, জ্ঞানে গুণের সর্বদিক দিয়ে তিনি পারদর্শী। তাই মাতা সুনীতি ধ্রুবকে বললেন, তোমার বিমাতার কথা রাগ না করে, ক্রোধ না করে, তোমার বিমাতা যে কথা বলছে সেই কথা অনুযায়ী তুমি সেই তপস্যা করার জন্য মধুবনে চলে যাও। এই কথা যখন বললেন, তখন ধ্রুব তার মাতাকে প্রণাম করে যখন ওই মধুবনের উদ্দেশ্যে যাত্রা করবেন,
সেই সময় পথে দেখা হয়ে গেল কার সাথে? নারদ মুনির সাথে দেখা হয়ে গেল। তখন নারদ মুনি ধ্রুবকে বলছে, ধ্রুব তুমি কোথায় যাচ্ছ? ধ্রুব বলছে, আমি মধুবনে তপস্যা করার জন্য যাব। কেন মধুবনে তপস্যা করার জন্য যাবে? তোমার এখন বয়স কম, এই বয়সটা তো লেখাপড়া খেলাধুলার বয়স, তো এই বয়সে তো তোমার বনে তপস্যা করা যাওয়া ঠিক হবে না। আর দেখো বনে নানা রকম হরিণ, বাঘ, ভাল্লুক, হিংস্র জন্তু বসবাস করে, তাহলে এই সেই জন্তুর আঘাতে তোমার প্রাণও চলে যেতে পারে। কাজেই তোমার এই মধুবনে যাওয়া সম্ভব বা ঠিক হবে না। আর যে গোবিন্দকে তুমি প্রাপ্ত হতে চেষ্টা করছো, সেই গোবিন্দকে মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করে তাকে পায় না। তুমি 5 বছর বয়সের বালক, কি করে তুমি তাকে লাভ করবে? তখন ধ্রুব বলেছেন, দেখুন আমার যে বিমাতা সুরুচি মাতা আমাকে যে কর্কশ বাক্যগুলো বলছে, সেই বাক্যে আমি আর সহ্য করতে পারছি না, যেহেতু আমি ক্ষত্রিয়। কাজেই আপনার উপদেশগুলো আমার মনোব্রত হচ্ছে না। তখন নারদ মুনি বললেন, দেখো তোমার এখন বাল্য বয়স, এই বয়সে তুমি আর মান অপমানের কি বুঝো? তোমার যদি বয়স বেশি হতো তাহলে তুমি বুঝতে হতো অপমান এটা মান, আর তুমি ছোট্ট অল্প বয়স, তোমাকে অপমান করলেই কি আর সম্মান করলে কি? আর এই সংসারটা সুখ দুঃখ মিশ্রিত, কখনো আমরা সুখী, কখনো আমরা দুঃখী। কাজেই সুখ দুঃখকে যে মেনে নিতে পারে তিনি হলো প্রকৃত জ্ঞানের অধিকারী। কাজেই তোমাকে এটা মেনে নেওয়াই কর্তব্য। এই কথা যখন নারদ মুনি সেই ধ্রুবকে বললেন, ধ্রুব বলছে, হে মুনি ঋষি, আপনার উপদেশগুলো এই জাগত জগৎ জীবনের মঙ্গলের কথা, সত্যি কথা, যারা বিষয় আসক্ত ব্যক্তি তাদের পক্ষে আপনার উপদেশগুলো খুব সুন্দর। কিন্তু আমি ক্ষত্রিয়, তো কাজেই আমার রাগ তেজ বেশি, আপনার এই মিষ্টি কথাগুলো আমার ভালো লাগছে না। কাজেই আমি এখন ওই মধুবনের উদ্দেশ্যে যাত্রা করছি, সেখানেই আমি যাব। কাজেই গোবিন্দকে পাওয়ার জন্য, সেই শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণকে পাওয়ার জন্য যদি কোনো উপদেশ থাকে, সেই উপদেশ আমাকে প্রদান করুন। নারদ মুনি দেখলেন এ তো দৃঢ়বদ্ধ, যতই উপদেশ বলি না কেন শুনবে না। তাহলে এই ধ্রুব যদি ভগবানকে প্রাপ্ত হতে চায়, তাহলে আমার যা কর্তব্য তাই আমি করি। কারণ ভগবানকে প্রাপ্তির উপায় তো গুরু, গুরু কৃপা ছাড়া কিছু হবে না। তাই নারদ মুনি গুরু রূপে কি করলেন? ধ্রুবকে বললেন, ধ্রুব তোমার কর্ণে আমি দীক্ষা প্রদান করব। গোবিন্দকে প্রাপ্ত হতে হলে দীক্ষার অবশ্যই প্রয়োজন। এই কথা যখন বললেন, ধ্রুব তখন সাষ্টাঙ্গে নারদ মুনিকে প্রণাম করলেন। ধ্রুব বসে গেলেন। এবার সেই নারদ মুনি ধ্রুবকে সেই দ্বাদশ অক্ষর মন্ত্র প্রদান করলেন। সেই দ্বাদশ অক্ষর মন্ত্র কি? গোপাল মন্ত্র। সেই গোপাল মন্ত্র কি? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই গোপাল মন্ত্র ধ্রুবর কর্ণে প্রবেশ করালেন এবং ধ্রুবকে বললেন, তুমি যে মধুবনে যাবে, সেখানে মধুবনের পাশে আছে কালিন্দী বা যমুনা। সেই যমুনায় তুমি 3 বার স্নান করবে। স্নান করার পরে সেই মধুবনে শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ সর্বত্র সেখানে বিচরণ করে। কাজেই সেখানে তুমি প্রাণায়াম করবে। সেই রেশন, কুম্ভক এইরকম প্রাণায়াম করার পরে তার সদা সর্বদা ধ্যান তপস্যা করবে। অবশ্যই তুমি তাকে প্রাপ্ত হবে, এটা আমার আশীর্বাদ। শাস্ত্রে বলছে যে গুরুর কৃপা, গুরুর আশীর্বাদটা হলো সর্বশিরোধার্য। তখন
সেই ধ্রুব পুনরায় আবার নারদ মুনিকে প্রণাম করে মধুবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেই মধুবনে যাত্রা করার পরে সেই কথা মতো, নারদের কথা মতো যমুনায় স্নান করে যখন তিনি ওই প্রাণায়াম করে ধ্যানে বসবেন, তার পূর্বে তিনি সেই গাছ মধুবনের মধ্যে বড় বড় বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার সেই পদ্মলোচন শ্রীহরিকে দেখছো? বৃক্ষ কি আর কথা বলে? আজকে বনের যে হিংস্র জন্তু পশু, তারাও ভক্ত ধ্রুবকে পেয়ে হিংসাবৃত্তি তারাও ভুলে গেছে। কারণ যে বাঘ হিংস্র জন্তু, আজকে ধ্রুব সেই বাঘের কাছে গিয়ে বলছে যে তুমি কি আমাদের সেই পদ্মলোচন শ্রীহরিকে দেখছো? বাঘ ভাল্লুক তারা কোনো শব্দই করছে না, অথচ হিংসাবৃত্তি করে যে ধ্রুবকে সবল মারবে সেও মারে। কেননা কৃষ্ণ ভক্তকে ভগবানই রক্ষা করে। শাস্ত্রে বলছে না, রাখে হরি মারে কে। হরি যদি কাকে রাখে না, কেউ তাকে অত্যাচার করতে পারে না। এরপরে ধ্রুব সেই তপস্যা বসে গেলেন। এমন তপস্যা শুরু করলেন ধ্রুব, সেখানে প্রথম মাসে 3 দিন পর পর ধ্রুব পদ্মের সেবা করতেন সামান্য, আর অহরাত্রি দিন রাত্রি ওই শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের নয়ন বন্ধ করে তার ধ্যান তপস্যা করতে লাগলেন। এইভাবে প্রথম মাস। দ্বিতীয় মাস আসলো। দ্বিতীয় মাস ধ্রুব 6 দিন পর পর শুধু তৃণ ঘাস আহার করে ওই গোবিন্দের তপস্যা করতে লাগলেন। এটা হলো দ্বিতীয় মাস। তৃতীয় মাসে ধ্রুব 9 দিন পর পর শুধু জল আহার করতেন, আর একভাবে তপস্যা। এবার তৃতীয় মাস। চতুর্থ মাসে ধ্রুব 12 দিন পর পর বাতাস আহার করতেন, শুধু খাওয়া দাওয়া সব বন্ধ, শুধু বাতাস নিচ্ছেন, শ্বাস প্রশ্বাস। এইভাবে তপস্যা করলেন। পঞ্চম মাসে ধ্রুব 15 দিন পর পর সেই যে শ্বাস প্রশ্বাস বাতাস নিতেন, তিনি বাতাসটুকু নেওয়া বন্ধ করে দিলেন। যখন শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দিলেন ধ্রুব তপস্যার দ্বারা, তখন সেই দেবতারা তারাও ধ্রুবের তপস্যায়, ধ্রুব যে শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করলেন, দেবতারাও শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। দেবতারও শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তখন সেই দেবতারা গিয়ে বৈকুণ্ঠের নারায়ণের শরণাপন্ন হলেন। গিয়ে বলছে, এই যে ধ্রুব যে এত তপস্যা করছেন, সেই তপস্যায় শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিলেন, আমরাও তো স্থির থাকতে পারছি না, আমরাও এখন প্রাণে মারা যাই। কারণ শ্বাস প্রশ্বাস যদি নিতে না পারি তাহলে তো প্রাণে বাঁচা যায় না। তুমি অতি শীঘ্র ধ্রুবকে দেখা দাও। তখন বৈকুণ্ঠের নারায়ণ বলছে, আমি তো ধ্রুবকে দেখা দিবই। আমার কাছে ভক্ত সব সমান, সে বৃদ্ধই হোক বালকই হোক, যে আমাকে যেভাবে ভালোবাসে, আমার কাছে যা চায়, সেই ভক্তের মনোবাঞ্ছা আমি অবশ্যই পূরণ করি। এইভাবে বৈকুণ্ঠের নারায়ণ বলছে, আমি অতি শীঘ্রই ধ্রুবকে দেখা দিই। এই কথা বললেন, দেবতারা চলে গেলেন। এরপর সেই বৈকুণ্ঠের নারায়ণ, শঙ্খ চক্র গদাবদ্ধ নারায়ণ, তার বাহন গরুর পিঠে চড়ে সোজা চলে গেলেন। কোথায় চলে গেলেন? মধুবনে, যেখানে ধ্রুব তপস্যা করছে। সেই মধুবনে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তখন সেই বৈকুণ্ঠের নারায়ণ দেখলেন ধ্রুব নয়ন বন্ধ করে অন্তরে আমার ধ্যান তপস্যা করছেন।
এবং সেই শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ তার চরণ বন্দনা করছেন, তার বক্ষস্থল, তার মস্তক, সমস্ত শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের যে সর্ব অঙ্গই অন্তর্নেত্রে দর্শন করছেন ধ্রুব, কিন্তু নয়ন খুলছেন। তখন শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ বলছে ধ্রুবকে, ধ্রুব তুমি অন্তরে যে রূপে আমাকে দর্শন করছো, নয়ন খুলে দেখো আমি সেই রূপে তোমার সামনে উপস্থিত। তবুও ধ্রুব মনে মনে ভাবছেন আমি নয়ন খুলে যদি দর্শন না পাই, আমি তো নয়ন বন্ধ করে অন্তরে দর্শন করছি, আমি যে নয়নটা খুলবো যদি দর্শন করে সেই রূপ দেখতে না পাই, ওই জন্য ধ্রুব নয়ন খুলছেন না। অবশেষে সেই নারায়ণ কি করলেন, তার পাঞ্চজন্য যে শঙ্খ, সেই শঙ্খ ধ্রুবের কপালে স্পর্শ করলেন। যখন কপালে স্পর্শ করলেন, ধ্রুবের দিব্য জ্ঞান ফুটে উঠল। এই দিব্য জ্ঞান যখন ফুটে উঠল, তখন ধ্রুব নয়ন খুললেন। এইবার নয়ন যখন খুললেন, তখন ধ্রুব সামনে শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণকে দর্শন করলেন। এবার নারায়ণকে দর্শন করে ধ্রুব বলছে যে আমি তো অবশ শিশু, আমার জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, আমি বেদের স্তব স্তুতি কিচ্ছু জানি না, আমি কি করে তোমার স্তব প্রার্থনা করব? যে বেদের যে গোবিন্দের যে কতগুলো স্তব প্রার্থনা আছে, বন্দনা, ধ্রুব বলছে আমি সেগুলো জানি না, আমি তোমাকে পেয়েছি, এখন কর্তব্য হলো তোমার স্তব প্রার্থনা করা। ভগবানকে সামনে পেলে তো তার স্তব প্রার্থনা করতে হবে। ধ্রুব বলছে আমি জানি না। তখন ভগবান কি করলেন, ধ্রুবের যে মুখে কথা যাতে ধ্রুব কথা বলতে পারে, সেই জন্য শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ তার হাতটা কি করলেন, ধ্রুবের মস্তকে দিলেন। যখন মস্তকে দিলেন, তখন ধ্রুব গোবিন্দের ইচ্ছায় তার কণ্ঠ মুখ খুলে গেল। ধ্রুব এবার প্রার্থনা করতে লাগলেন, নম ব্রহ্মণ্য ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এইভাবে যখন শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের স্তব প্রার্থনা করতে লাগলেন ধ্রুব, তখন সেই বৈকুণ্ঠের